নামাজ পড়লা চাবি অর্জন করলা জান্নাতের গেট খুলতে পারবা, কিন্তু বাবা সাহাবীরা তো বলে নাই নবী গো, আপনি যে বলেছেন নামাজ পড়লে জান্নাতের চাবি অর্জন করা যাবে, কিন্তু এটা কোরআনের কত পারায় আছে, এটা হাদিসের কত পারায় আছে, এটা কোন হাদিসের নাম, এই আয়াতের ব্যাখ্যা কি, এইগুলো জানতে চাই নাই। কারণ আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, নবী হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আমার নবী হলো সত্যবাদী। নবী বলছেন সাহাবীরা মেনেছেন, মেনে মেনে আমল করেছেন, তারা জান্নাতি হয়ে গেছে। এখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখের পানি যখন বেয়ে পড়তে লাগলো, আমার নূরের নবীজির চক্ষু মোবারক গুলো খুলে বলে, আয়েশা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় রে আয়েশা? আমার নবী বলেন, আয়েশা তুমি বলো তোমার চোখে কেন পানি দেখা যায়? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার চোখে কেন পানি দেখা যায় এটা জানার ক্ষমতা আল্লাহ তো আপনাকে দান করেছেন, আপনি তো জানেন। আমার নবী বলেন, আয়েশা আমি যদিও এই কথা বলার ক্ষমতা রাখি আল্লাহ প্রদত্ত ক্ষমতায়, কিন্তু আমি বলবো না, তোমার জবানে বলো। মা আয়েশা বলেন, নবী আপনি যখন আমার পায়ের উরাতের মধ্যে মাথায় রেখে নিদ্রায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার কিছু চুল মুবারক আমি পাকা পেয়েছি, ওই পাকা পাওয়ার পরে আপনার একটা হাদিসে মুবারকার কথা মনে হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ নবী মনে হওয়ার কারণে আমার অন্তরে জাগনা দিল, আপনার জবান মোবারকে বলেছেন যার চুল পেকে যায়, দাড়ি পেকে যায়, তাকে মৃত্যু সিগন্যাল দিতে থাকে। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার মনে হয় আমি আর বেশি দিন আপনার কাছে পাবো না, আমার মনে হয় আপনার খিদমত বেশি দিন করতে পারবো না। ওই হাদিসে মুবারকার কথা মনে পড়ার কারণে আমি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার নবী বলে, আয়েশা তোমার কথাটা আসলে সত্য, আমার চুল পেকেছে তাও সত্য, আর বেশি দিন আমার খেদমত করতে পারবে না, কাছে পাবে না, এটাও সত্য। এবার মা আয়েশা কান্দে, নবীরে নাকি আর বেশি দিন কাছে পাইব না। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার জবান মোবারকে শুনতে চাই, একটি মানুষ যখন মারা যায় তার মৃত্যুর সময়, তার দুঃখের সময় কোন সময়টা? ইয়া রাসূলুল্লাহ একটি মানুষ মারা যাওয়ার পর তার দুঃখের সময় কোন সময়টা আপনি আমাকে বলে দেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জবানের কথা শুইনা চোখের পানি ধরে রাখতে পারলো না। আমার নবী কয়, আয়েশা তুমি আমার এমন একটা কথা মনে করাইলা, দুনিয়াতে আগমন করার আগে আমার বাবাকে আমি হারাইলাম, দুনিয়াতে আগমন করার 6 বছর পর আমার মাকে আমি হারাইলাম। আয়েশা রে এখন আমি বাবা হারায়া মা হারায়া একা একা নির্জঙ্গলে নির্জনে গিয়ে পাহাড়ের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দি। আমার সামনে কত ছেলেরা কত মেয়েরা বাবা বাবা বলে ডাক দেয়, মা মা বলে ডাক দেয়, আজ পর্যন্ত
আমার বাবার ডাকটা আমি ডাকতে পারলাম না, মা ডাকতে পারি না। আমার অন্তরে কি জ্বালা, এই জ্বালাটা তুমি যেন আমারে বাড়াইয়া দিলা। আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে না। আমার নবী বলে, আয়েশা, যার ঘরের মধ্যে বাবা আছে, মক্কা যেন তার ঘরের মধ্যে আছে, মাজার ঘরের মধ্যে আছে, মদিনা যেন তার ঘরের মধ্যে আছে। আমার পাটুয়া বাঙ্গার আব্বু, এই মুহূর্তে কার জানে বাবা নাই, কার জানে মা নাই। বাবা হারায়া, মা হারায়া কিছুক্ষণের জন্য মাহফিলে বসে গেলাম। ওই বাবা মার কবরের দিকে একটু খেয়াল করে নুরানি চেহারার দিকে তাকায়া একটু মহাব্বত নিয়ে আমার আল্লাহরে ডাক দিয়া করো, ওগো আমার আল্লাহ, আমাদের বাবা মার গুনাহগুলি মাফ কইরা দাও বাবা। পাগল মন রে দম ফুরাইলে বোঝবে কে আপন। পাগল মন দম ফুরাইলে বুঝবে কে আপন। আল্লাহ রাসূল আপন তোমার, আল্লাহ রাসূল তাদেরকে কই রসরণ দম ফুরাইলে বুঝবে কে আপন। এই যে বাড়ি গাড়ি জমিদারি সবই তোমার থাকবি পড়ি, সাদা কাপড় পরাইবে তোমায়, পাশের পালকি সাজাইয়া দিবে বিদায় করিয়া। বলেন পাশের সাজাইয়া দিবে বিদায় করিয়া। আমার নবী বিনে কে হইবে আপন, আমার মাওলা বিনে কে হইবে আপন। যারা তোমার অনে পরাইবে তারাই কাপন, তারা তোমায় করিবে দাফন। আতর গোলাপ ছিটায়া দিবে বিদায় করিয়া। বলেন আতর দিবে বিদায় করিয়া। আমার নবী বিনে কে হইবে আপন, আমার মাওলা বিনে কে হইবে। বাজার